হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বঙ্গালিন্দানি। আশা করছি সকলেই ভীষণ ভালো আছে এবং সামনেই আজকেই দুর্গাপুজো। আজকে হচ্ছে তোমার পঞ্চমী, সবাইকে জানাই শুভ পঞ্চমী। আর আজকের আউটফিট হচ্ছে আমার এটা, দেখো। তো আজকে আমি বেরাচ্ছি। আজকে যে প্যান্ডেলগুলো আমি ভিজিট করছি সেগুলো তোমাদের জন্য আমি শর্ট এবং লং দুটোতেই দেব। তোমরা দেখতে থাকো। চলো আমি তাহলে বেরাই, বেরিয়ে দেখি পুজোতে সবাই ছুটিয়ে মজা করে নাও। হয়তো তোমরা আমার ভিডিওতে একটু নয়েজ পাবে, বাট সেটা একটু তোমরা মানিয়ে নিও। যদিও কালকে আমি বেরিয়েছিলাম কল্যাণী যাওয়ার উদ্দেশ্যে, দেখো। তো কল্যাণী হাইওয়ে নয়, এটা হচ্ছে আমাদের জয়পুর হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম। যেতে যেতে এটা হচ্ছে বালি ব্রিজ, যেখানে একদিন গিয়ে আমার ইচ্ছা আছে ছবি টবি তোলার। যাবো পুজোর মধ্যেই যে কোনো একদিন, খুব শীঘ্রই। তো বালি ব্রিজে দেখো আমাদের মাকে দর্শন করতে আমরা চলে গেলাম। মা সকলকে ভালো রাখুক, মাও ভালো থাকুক। চলো। তো এটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসের ওই দিকের রাস্তাটা, বাট আমি তো প্রপার নামটা জানি না, তবে এটা কল্যাণী হাইওয়ে এতটুকু বলতে পারি, যেটা আমি রাস্তার বোর্ডগুলোতে দেখেছিলাম। তো এটাও হচ্ছে তোমার কল্যাণী যাবারই। তো হাইওয়ে দিয়ে যেতে যেতে এত লাইটিং, মানে ভীষণই ভালো লাগে। তাই আমি তোমাদের সাথেও শেয়ার করলাম, যদিও আমার ভালো লাগে বলে। তো তারপরে দেখো যাচ্ছিলাম, তবে চুলের অবস্থা আমার ভীষণ খারাপ হয়ে গিয়েছিল, কারণ একদম হাওয়া তো সেই লেভেলে দিচ্ছিল, তার মধ্যে ধুলো ছিল না বললেই হয়। তারপরে এটা হচ্ছে নৈহাটের ওইখানটা করে হয়েছিল প্যান্ডেলটা, তবে আমি ঠিক জায়গাটার নাম প্রপার বলতে পারছি না। আমি দেখেছিলাম বোর্ডটা, ভুলে গেছি। তবে প্যান্ডেলটা ভীষণ সুন্দর করেছিল, একদম নট আউট সুন্দর, আমি এতটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি। ওই ছোট্ট ছোট্ট মন্দিরগুলো যে আছে সেগুলোর মধ্যে শিব মন্দির, মানে শিব ঠাকুর ছিল। আর যেগুলো তোমার বড় যে মন্দিরটা আছে তার, এই দেখো এখানে আমি দেখিয়েছি রাজেন্দ্রপুর বলে এক জায়গাটার নাম। তো ভিতরের কাজগুলো ভীষণ সুন্দর করা ছিল। তো তোমাদেরকে আমি ভিতরে নিয়ে গেলে আশা করি তোমরা দেখতেই পাবে। এই দেখো এগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট পাথর দিয়ে করা ছিল, মানে পাথর নয়, যে ছোট ছোট পুঁতিগুলো হয়, যেই হাড়গুলো আগে আমরা পড়তাম ছোটোবেলায়, এখন সেইগুলো পাওয়া যায় না হয়তো। সেই পুঁতি দিয়ে এই প্যান্ডেলটা বানিয়েছে। প্যান্ডেলটা ভীষণ সুন্দর, ঠাকুরটাও ভীষণ সুন্দর। তবে ঠাকুরটার হাতের থেকে দেখো মহিষাসুরের মানে বুক চেস্ট পর্যন্ত দেখো একটা শিকল গেছে, বাট শিকল কেন গেছে আমি সেটা জানি না। তো তারপরে পৌঁছে গিয়েছিলাম কল্যাণী। দেখো এটা হচ্ছে কল্যাণীর লাইটিং। তবে কালকে কল্যাণীতে একদম ভিড় ছিল না, একদম মানে ফাঁকাই ছিল, ধরতে গেলে ভিড় ছিল না। এবং অন্যদিন যেরকম ভিড় হয়, মানে আগের ইয়ার আমি যখন গিয়েছিলাম যেরকম ভিড় থাকে একদম, মানে কি বলবো, মানে পুরো প্যাকড আপ, সেই তুলনাতে ছিল না। তবে কল্যাণীর প্যান্ডেলে দেখো অবশেষে পৌঁছেছি। তবে কল্যাণীর প্যান্ডেলটা আমার ভালো লাগে, কার ভালো লাগে জানি না, কারণ অনেকেই বলছিল ভালো করেনি, তো আমাদের ভালো লাগেনি। তো কার ভালো লেগেছে না লেগেছে আমি বলতে পারবো না, বাট আমার ভালো লেগেছে, খুব একটা খারাপ লাগেনি, তবে খুব সুন্দর লেগেছে ভিতরের। তারপর তোমার এবার চলো তোমাদেরকে একটু ভিতরের দিকে নিয়ে যাওয়া যাক। এখানে তোমার একটু শাওয়ার দিয়ে, মানে ফোয়ারা মতো চলছিল, যেখানে বিভিন্ন কালারিং। আর প্যান্ডেলটা আমি দেখো তোমাদেরকে যথেষ্ট ভালো করে দেখানোর চেষ্টা করেছি, এর থেকে ভালোভাবে দেখানো আমার পক্ষে সম্ভব ছিল না। তো এবার হচ্ছে প্যান্ডেলের ভিতরে ঢুকলাম। দেখো যেখানে তোমার ওই শোলা দিয়ে কাটিং করে একটা ডিজাইন করা ছিল, ভীষণ সুন্দর। আর এখানে তো ভীষণ সুন্দরই ডিজাইন করা ছিল, সামনে থেকে দেখলে হয়তো তোমরা বেশি ভালো করে বুঝতে পারতে ফোনের তুলনায়। তবে যারা যারা ভিজিট করেছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কে কে কল্যাণী গিয়েছিলে। এবারে আমি শুনলাম কল্যাণীর এখানে ঠাকুরের গায়ে যত গয়না আছে সব নাকি গোল্ড, রিয়েল গোল্ড। তো হতে পারে, না হওয়ার কিছু নেই, ওদেরকে তো স্পন্সার করে কোনো না কোনো একটা ব্র্যান্ড। তবে ভীষণ সুন্দর লাগছিল, আমার তো ভালোই লেগেছে। তো তোমাদের আর কার কীরকম লাগলো আমাকে জানিও। এটা হচ্ছে কল্যাণী রথতলা, যেখানে বিশাল লাইন ছিল, মানে প্যান্ডেলটার মধ্যে সেরকম কিছুই ছিল না, বাট লাইন সেই লেভেলের ছিল। এটা হচ্ছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির না এরকম কিছু একটা, না আমেরিকারই এরকম কিছু একটা স্বামীনারায়ণ মন্দির না কি ছিল, যার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তবে আমি তোমাদের সাথে প্যান্ডেলটা শেয়ার করেছি। প্যান্ডেলটা আগেরবারও এখানে কিন্তু এরকম টাইপেরই করেছিল, আগেরবারে প্রেম মন্দির করেছিল বৃন্দাবনের, আর এবারে করেছে স্বামীনারায়ণ মন্দির। প্রেম মন্দির আর বৃন্দাবনের এই মন্দিরটা অনেকটা এক দেখতে। তো দেখো এখানের ভিতরেও ঝাড়বাতি লাগানো ছিল, আর ভিড় এই প্যান্ডেলটা তো অনেক ছিল। তোমাদেরকে প্রথমেই বললাম যে অনেক লাইন পড়েছিল এখানে, সেই তুলনায়
তবে ঠাকুরটা তোমাদেরকে দেখাই। এবার দেখো ঠাকুরটা ভীষণ ভালো করেছিল, আমার তো খুব সুন্দর লাগছিল। এবার সামনে দেখো, ফোনে দেখার থেকে সামনে থেকে দেখলে বেশি ভালো বোঝা যায় আর কি। আর এটাও কল্যাণীতে, এটা কল্যাণী হচ্ছে A9 স্কোয়ার পার্ক, যেই প্যান্ডেলটা সত্যি ভীষণ সুন্দর, যেটা আমি যাব না ভেবেছিলাম, তারপরে অবশেষে গিয়েছিলাম যখন, তখন ভাবলাম না দেখলে হয়তো এটা মিসই করে যেতাম, তাই তোমার চলে গেলাম। দেখো এই প্যান্ডেলটা একটা ময়ূরের থিম করেছে, তবে খুব ভালো করেছে, খারাপ করেনি, আমার ভালো লেগেছে। কল্যাণীর আমার মোটামুটি 3টে প্যান্ডেলই ভালো লেগেছে, আরও 2টো ছিল যেগুলো আমি ভিজিট করিনি, কারণ কল্যাণীতে 4টে ঠাকুর দেখতে গেলে না এদিকে কোনো ঠাকুর দেখা হয় না, সেই জন্য আমি আপাতত এই কটাই দেখেছিলাম। আর কাল আমি ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, তোমরা ধরে নাও এইটা হচ্ছে মৌ, যে আমার সাথে এখন অনেক জায়গাতেই যায়, বাট ও নিজেকে দেখায় না, সবাই দেখায় না নিজেকে, ঠিক আছে, সেটা কোনো আলাদা ব্যাপার। আর এটা হচ্ছে ওই প্যান্ডেলেরই ভিতরে, দেখো যেটা ময়ূর থিম করেছিল তার ভিতরেই কাল আমি ঠাকুর দেখতে বেরিয়েছিলাম 10:30টার সময়, আর আমি বাড়ি এসেছি আর কি 7:30টার সময়। এসেই আমাকে কাজে বেরিয়ে যেতে হয়েছিল। দেখো প্যান্ডেলের ভিতরটা ভীষণ সুন্দর করেছিল, এদিকে ঝাড়বাতি, আর আমি বাইরে বেরিয়েছি, চা খাবো না সেটা কি করে সম্ভব হয়, তাই একটা হাইওয়ের ধারে বসে বসে একটু চা খেয়ে নিলাম, একটু চায়ে চিয়াস হয়ে গেল। চলো, আর এরপর এটা হচ্ছে বিরাটির একটা প্যান্ডেল। আমার ভিডিওতে হয়তো ভীষণ নয়েজ আসছে, আমি তোমাদেরকে বলছি, কারণ আমি আমার ক্লিনিকে বসে ভিডিওটা এডিট করছি তো সেই জন্য। এই প্যান্ডেলটা দেখো, এই প্যান্ডেলটা সত্যি ভীষণই সুন্দর প্যান্ডেল। দেখো আমার তো ভীষণ ভালো লাগে, তার থেকে বড় কথা এই প্যান্ডেলটার খুব ভালো করে ভিডিও এবং ছবি তুলতে পেরেছি, কারণ এই প্যান্ডেলটা আমরা যখন ঢুকেছিলাম তখন অলরেডি 4টে বাজে, তো সেই জন্য পুরো ফাঁকা ছিল, কেউ ছিল না, সেই জন্য খুব ভালো করে ভিডিও করা গেছে। আর তোমরা দেখো এখানে আমি এটা শর্টসে এবং লংয়ে দুটোতেই পোস্ট করে দিচ্ছি। তো দেখো প্যান্ডেলটার ভীষণ সুন্দর করেছে, সামনে থেকে যদি দেখো তাহলে তো খুবই ভালো বুঝতে পারবে। তারপরে আমরা গিয়েছিলাম নিউ টাউন, বিশ্ব বাংলা গেট, তবে নিউ টাউন যাবো বেকার, যদি বলে নিউ টাউনে কিন্তু একটাই ঠাকুর, নিউ টাউনে বেসিক্যালি একটাই ঠাকুর হয়। এবার নিউ টাউন সার্বজনীন দুর্গা উৎসব, দেখো এখানে যাচ্ছিলাম। তবে এই প্যান্ডেলটা ভীষণ সুন্দর করেছে, ভীষণ সুন্দর ভীষণই সুন্দর, আমার সব থেকে বেস্ট লেগেছে প্যান্ডেলটা। দেখো তো আমরা, এটা হচ্ছে তোমার প্রবেশ পথ, এন্ট্রি যেখানটা দিয়ে ছিল সেখানটা দিয়ে যাচ্ছিলাম। এখানটা তোমার ওই যেই কাঠিগুলো ঘুড়িতে দেওয়া থাকে সেই কাঠি দিয়ে করেছিল, তার মধ্যে ছোট্ট ছোট্ট পায়রা লাগানো ছিল, তার মধ্যে পায়রাগুলোর মধ্যে লাইটিং ছিল। তবে প্যান্ডেলটা সত্যি ভীষণ সুন্দর, তোমরা দেখো আমি তোমাদেরকে যতটা দেখাতে পেরেছি ততটা দেখিয়েছি, কারণ এই প্যান্ডেলটা আমি ঢুকেছিলাম তখন অলরেডি 5টা বেজে গেছে, বাট তারপরও বিশাল ভিড় ছিল, তো সেই ক্ষেত্রে সেইভাবে ভালোভাবে ভিডিও করা যায়নি, কারণ আমি তার ভিডিও স্ট্যান্ড নিয়ে যাইনি, হাতে করে করছিলাম ফোন দিয়ে। তো দেখো ভিতরটা এইভাবে এরকম শিউলি ফুল, আর আমাদের সবার কি বলবো, আমাদের মা তার পা করা ছিল এখানে, দেখো ভীষণ সুন্দর করেছিল। তবে আমি সেইভাবে ভালো করে প্যান্ডেলটার ভিডিও কেন করতে পারিনি, আমার ফোনের স্টোরেজটা ফুল হয়ে গেছিলো, আমার ফোনের স্টোরেজ যেহেতু কম, তো তার মধ্যে অনেক ভিডিও রয়েছে বলে আরও তাড়াতাড়ি আমার ফোনের স্টোরেজটা ফুল হয়ে গেছিলো, সেই জন্য আমি যতটা ভিডিও করতে পেরেছি ততটা করেছি। তাও ভিতরে গিয়ে তখন ফুল দেখালো, তখন আমি অনেকগুলো অ্যাপ ডিলিট করে করার চেষ্টা করেছি, তার মধ্যে যতটা ক্লিপ নেওয়া যায় নিয়েছি। কাশফুলগুলো দেখো ভীষণ সুন্দর করেছে, তবে কিন্তু এগুলো অরিজিনাল আর্টিফিশিয়াল। এই প্যান্ডেলটার থিমটা কী ছিল আমি ভুলে গেছি, আমার ঠিক মনে নেই। আর প্যান্ডেলটার এদিকে চারিদিকে মিরর লাগানো ছিল, কিন্তু মিররে তুমি দেখতে পাওয়া যাবে, আমি তোমাদেরকে সেটা দেখানোর চেষ্টা করেছিলাম, বাট আমার ফোনে স্টোরেজ ফুল। ঠাকুরটা ভীষণ সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের কীরকম লাগলো আমাকে সবাই জানিও। আমরা ভোর 4টের সময় 5:30টার সময় ফুচকা আর ঘুগনি খেয়েছিলাম, তারপরে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং ভালো থেকো। তো চলো আবারও নতুন কোনো ব্লগের সাথে দেখা হবে, আর তোমরা আমার কিন্তু এই ব্লগটা দেখতে ভুলো না এবং কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। ততক্ষণ সকলে ভালো থেকো, বাই বাই।